এসব তুমি কি বলছো মেঘা? না মানে তুমি কি বলতে চাইছো? আচ্ছা, তুমি ওই গল্পটা শুনেছো যে রাজা দশরথের অন্যতম স্ত্রী কৈকেয়ী নিজের পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসানোর জন্য একটা গভীর ষড়যন্ত্রের রচনা করেছিলেন, এবং সেই ষড়যন্ত্রের ফলে তিনি শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন আর নিজের পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু ভরত যখন জানতে পারেন তার মা ক্ষমতার লোভে এমন অন্যায় করেছেন যে তার দাদাকে বনবাসে পাঠিয়ে তাকে রাজা বানাতে চেয়েছেন, তখন তিনি সিংহাসনে বসা তো দূরের কথা, এই অন্যায়ের প্রতিবাদের জন্য নিজের মাকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। তিনি রাজমহল ছেড়ে সমস্ত রাজকীয় বিলাসিতা ত্যাগ করেন এবং এক কুটিরে গিয়ে বসবাস করতে শুরু করেন, এবং সেখানে তিনি কেবলমাত্র ফলমূল আহার করে একটা সাদাসিধে জীবনযাপন করেছিলেন এবং 14 বছর ধরে তার দাদা শ্রী রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন। তিনি রাজসিংহাসনে শ্রী রামের পাদুকা প্রতিস্থাপন করেন এবং তিনি নিজে দূরে থেকেও না রাজকার্যের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নিজেকে রাজা নন, শ্রী রামের একজন প্রতিনিধি হিসেবে মনে করেন। এটাই হলো আমাদের সংস্কৃতি, একটা ভাইয়ের প্রতি আর একটা ভাইয়ের প্রকৃত ভালোবাসা, যেটা আজকালকার সমাজে আর কোথায় দেখা যায়, যেখানে এক ভাই নিজের অধিকার, রাজসিংহাসন, বিলাসবহুল জীবন সবকিছু ত্যাগ করে অন্য ভাইয়ের সম্মান ও ন্যায় রক্ষা করে, যেখানে কোনো ক্ষমতার লোভ নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আর এটাই হলো একজন ভাইয়ের প্রতি অন্য একজন ভাইয়ের প্রকৃত ভালোবাসা, যেটা আজকালকার যুগে আর দেখা যায় না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যেগুলো একটা ছবিকে ভালোবাসে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। আচ্ছা মনোজ, তুমি আমাকে একটা কথা বলো তো, ছোটবেলায় যখন তোমার কোনো কিছু প্রয়োজন হতো তখন কি সেটার জন্য তোমাকে চাইতে হতো, নাকি তুমি না চাইতেই সবকিছু পেয়ে যেতে? না, আমাকে কখনো চাইতে হতো না। সবসময় আমি চাওয়ার আগেই দাদা সেটা আমার হাতে এনে দিত। মনোজ, আমি এতক্ষণ ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি যদি তোমার দাদাকে সত্যিকারের ভালোবাসতে না, তাহলে তোমার দাদাকে তোমার কাছে এভাবে এসে বারবার চাইতে হতো না, উনি সবকিছু চাওয়ার আগেই পেয়ে যেতেন। দেখো, ভরতচন্দ্র শ্রীরামের নিজের ভাই না হয়েও তার প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছেন, আর সেখানে তুমি তোর নিজের ভাই। মনোজ, সবসময় সব ক্ষেত্রে শুধু বড়দেরই দায়িত্ব থাকে না, কখনো কখনো ছোট হয়েও কিছু দায়িত্ব পালন করতে হয়।